আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে দুপুরে কি কি রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি লাউ রান্না করব। লাউটা এভাবে রান্না করলে অনেক মজা লাগে, হয়তো ভাবছেন যে এভাবে ভালো লাগবে না। তো প্রথমে আমি পানি গরম করে নিয়েছি কড়াইয়ে, তারপরে আলু আর লাউ দিয়ে দিয়ে লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। তো দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তো আপনারা দেখে মনে করবেন যে এটা আবার কেমন রান্না। সত্যি করে বলছি, আপনারা অবশ্যই অবশ্যই এইভাবে রান্নাটা করবেন, করে দেখবেন, অনেক মজা লাগবে। এটা গ্রাম্য পদ্ধতিতে রান্না। আর হচ্ছে মা চাচিরা সবাই এভাবেই রান্না করে গ্রামে, লাউয়ের ঘন্ট। তো এরপরে আমি দিয়ে দিলাম মরিচ, তারপরে হচ্ছে পেঁয়াজ। আর এবার আমি দিয়ে দিচ্ছি হচ্ছে জিরা বাটা। সামান্য পরিমাণে মশলা দিতে হবে, লাউয়ে বেশি মশলা দিলে ভালো লাগে না। আর দিলাম পরিমাণ মতো হচ্ছে রসুন বাটা, দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে আমি এটা ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য। তো অন্যদিকে আমি হচ্ছে ডিম রান্না করব। শিং মাছ রান্না করেছি, ওটা আপনাদের সাথে শেয়ার করিনি। তো আমার বাচ্চারা শিং মাছ খেতে পছন্দ করে না, তাই আমি হচ্ছে ডিম রান্না করব বাচ্চাদের জন্য। তো ডিমটা আমি তেলে ভেজে নিলাম। আর ওই তেলের মধ্যে আমি হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজটা পুড়ে যাচ্ছিলো, এই জন্য অল্প একটু পানি দিয়ে দিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে রসুন বাটা, সামান্য পরিমাণে জিরা বাটা, মরিচের গুঁড়া দিয়ে দিব এবার। মরিচের গুঁড়াটা আপনারা যে যেমন পছন্দ করেন দিয়ে দিবেন। তারপরে হলুদ দিলাম, দিয়ে মশলাটা কষিয়ে এবার আমি একটা আলু এভাবে গলিয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি। তো এরপর আমি লাউয়ের কি অবস্থা সেটা দেখার জন্য যাচ্ছি। তো লাউটা এই যে ফুটতেছে, এখনও পানি আছে অনেকটাই, পানিটা কমে আসলে পরে ওটার ব্যবস্থা করা হবে। তো এরপর যে এই সাইডে আমি দেখছি যে আমার আলুটা মশলার সাথে সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। তো দেখেন ঝোলের পানিটা প্রায় ফুটে গেছে। এরপরে আমি ডিম চারটা দিয়ে দিলাম। এটা সবাই রান্না করতে পারি আমরা। তো আজকে আমি বাসায় এটাই রান্না করেছি, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। এরপর আমার ডিমের তরকারিটা হয়ে গেছে। এরপর আমি গরম মশলা গুঁড়া দিয়ে দিয়ে ডিমটা নামিয়ে ফেলছি। দেখেন কত সুন্দর একটা কালার আসছে এবং অনেক সুন্দর টেস্ট হয়েছে এই ডিমটা। আর হচ্ছে আমরা তো ডিম এভাবে রান্না করতে সবাই পারি, তারপরেও আমি দুপুরের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এবার দেখি যে লাউয়ের কি অবস্থা। লাউয়ের পানি কমে গেছে, দেখেন অনেকটা পানি কমে গেছে। এরপর আমি ডাউল ওঠানো চামচ দিয়ে একটু ভেঙে নেব আলুগুলো আর লাউগুলো, একটু হালকাভাবে ভেঙে নেব। তো ভাঙা হয়ে গেছে। এরপর আমি তেল দেব, এখানে বাগার দেব। তো আমি সরিষার তেল গরম করে নিয়েছি, এর মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। এর পর্যায়ে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে জিরা, আস্ত জিরা ফোড়ন দেব। এরপর সেই স্পেশাল জিনিসটা হচ্ছে বড়ি ভাঙ্গা। তো বড়ি ভাঙ্গাটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভেজে নিয়ে আমি লাউগুলো দিয়ে দেবো। তো এই পুরো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যেন সমস্ত নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার ফোনে চলে যায়। তো সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে নিয়ে আমি এবার এটা হচ্ছে নামিয়ে নেব। তো আপনারা এই লাউয়ের ঘন্টটা ভাত কিংবা রুটি কিংবা পরোটার সাথেও খেতে পারেন, খুবই মজাদার একটা ঘন্ট, স্বাস্থ্যসম্মত। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।